তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি এই মুহূর্তে গাবতলী এসেছে এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, গাড়ির ভিতর থেকেই তিনি নেতাকর্মীদের সাথে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং সালাম জানাচ্ছেন। নেতাকর্মীরা সালাম জানাচ্ছেন তাকে দেখার জন্য। গাড়ির সামনে তারা যে ভিড় সেটি রয়েছে এবং তিনি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন হাত নাড়িয়ে এবং দোয়া প্রার্থনা করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীরা পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটছে এবং ধীরে ধীরে তার গাড়িটি এই মুহূর্তে এগিয়ে আসছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেখছেন যে ইঙ্গিত করছেন, অর্থাৎ সড়কটি, অর্থাৎ তার যে গাড়ি রয়েছে সেই গাড়ি থেকে, অর্থাৎ সড়ক ছেড়ে সড়কের পাশে দাঁড়ানোর জন্য, অর্থাৎ সড়কটি ছেড়ে দেওয়ার জন্য বলছেন হাত নাড়িয়ে। আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। দোয়া চাচ্ছেন তিনি। নেতাকর্মীরা গাড়ির খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন এবং হাত নাড়িয়ে একেবারে কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তিনি ঠিক আমাদের একেবারে কাছে রয়েছেন এবং দেখছেন যে গাড়ির সামনে যে নেতাকর্মীরা তারা ঠিক এখানে সামনে রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে তিনি কিন্তু সড়কের দুপাশেই নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় ঠেলে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি গাড়ির ঠিক একেবারে সামনে রয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী তাকে দেখার জন্য যে দীর্ঘ অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষা অবসান হচ্ছে এবং সেই গাড়িবহরটি, অর্থাৎ লাল সবুজের যেই গাড়িটি, সেই গাড়িটি এবং দেখছেন যে তার গাড়ির সামনে এবং পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা রয়েছেন এবং তার যে নিরাপত্তার জন্য পুরো সড়ক জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা রয়েছেন এবং তার গাড়ির পিছনে যে বিশাল গাড়িবহর সেটি আসলে রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি। ঠিক আমরা যদি আপনাদের দেখাই যে তার গাড়িটিকে ঘিরে তার গাড়ির সামনে রয়েছে CSF এর সদস্যরা এবং তার গাড়িটির কাছে যাওয়ার জন্য এবং নেতাকর্মীদের যে ব্যক্তিগত মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোনে তার সেই ছবি এবং যে ভিডিও ধারণ করার জন্য সেই গাড়িটির একেবারে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন এবং সেটি সরিয়ে আসলে অনেকটা ধীর গতিতেই আসলে তার গাড়িটি এগিয়ে যাচ্ছে। তাদের সেই চিত্রে দেখানোর চেষ্টা করছি। তার অর্থাৎ তারেক রহমানের মন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং সেখানে তিনি যাবেন। এর আগে তিনি গুলশানের সেই বাসভবন থেকে বের হয়ে জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারত করেন এবং সেখান থেকে গন্তব্য সাভারের স্মৃতিসৌধ, তিনি সেখানে যাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ নেতাকর্মীরা তারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য দীর্ঘ সময় ধরে যে তারা অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার যে অবসান সেটি ঘটল এবং নেতাকর্মীরা এক নজর দেখার জন্য তার গাড়ির সামনে এগিয়ে যাচ্ছেন। সামনেই রয়েছেন তার নিরাপত্তা বাহিনীরা, নেতাকর্মীদের সরিয়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তারেক রহমানের যেই গাড়িবহর, সেই গাড়িবহর এই মুহূর্তে গাবতলী পার হয়ে আমিনবাজারের দিকে যাচ্ছেন। আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়।